আসসালামু আলাইকুম। বেনজির পরিবারের ৩৪৫ বিঘা জমি সবচেয়ে বেশি স্ত্রীর নামে। চিন্তা করেন দর্শক, একজন পুলিশের আইজিপি, কত আইজিপি এখনো আছে, জীবিত আছে, কারোর নামে এমন অভিযোগ শোনা যায়নি। আজকে দেখেন কি পরিমাণ, মানে জমিদার, আধুনিক জমিদার তারা, কিভাবে সম্ভব? তাহলে এরা সরকারি দায়িত্বে থেকে বিগত সময় কি পরিমাণ দুর্নীতি লুটপাট করেছে তার একটি বড় উদাহরণ এখন এই সমস্ত খবরে পাওয়া যাচ্ছে। অথচ এইগুলো কি সুন্দরভাবে যখন নাকি তারা দায়িত্বে ছিলেন, ক্ষমতায় ছিলেন, চাপা দিয়ে রেখেছিলেন, অথবা অনেকে জানলেও সেটি প্রকাশ করেননি। আজকে কিন্তু বের হচ্ছে, কেননা সরকার নিজেই উদ্যোগী হয়ে এটার ব্যাপারে তদন্ত করছে। দুদক তো বলাই বাহুল্য, যতই বলা হোক না কেন স্বাধীন, নির্দেশনা না পেলে তারা নামতেন না মাঠে কাজে। তো এখন তারা সেই গুলো অনুসন্ধান করতে যে এই তথ্যগুলো সামনে নিয়ে আসছে। এখানে বলা হচ্ছে খবরে যে বেনজির আহমেদ ও তার স্ত্রী, সন্তান ও কয়েকজন স্বজনের নামে প্রায় ১১৪ একর বা ৩৪৫ বিঘা জমি খুঁজে পেয়েছে দুদক। সবচেয়ে বেশি জমি পাওয়া গেছে তার স্ত্রী জিশান মির্জার নামে। বেনজিরের সম্পদ জব্দ করার জন্য দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে জমির এই হিসাব পাওয়া গেছে। আদালতে পাবলিক প্রসিকিউটর পিপি উল্লেখ করেন, বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজের নামে এবং স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। তারা এই সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন গত বৃহস্পতিবার বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা স্থাবর সম্পদ ক্রোক অর্থাৎ জব্দ করার আদেশ দেন। একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও আদেশ দেওয়া হয়েছে। বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে ৩৩টি ব্যাংক হিসাব অর্থাৎ অ্যাকাউন্ট রয়েছে, যদিও নথিতে ওইসব ব্যাংক হিসাবে কত টাকা রয়েছে তা উল্লেখ করা হয়নি। আদেশের পর দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, বেনজির আহমেদের সম্পদ কেনার ৮৩টি দলিল জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। নথিপত্রে দেখা গেছে এই ৮৩টি দলিলে জমি রয়েছে প্রায় ১১৪ একর, ৩৩% ১ বিঘা ধরে ৩৪৫ বিঘা। এর মধ্যে বেনজিরের স্ত্রী জিশান মির্জার নামে অন্তত ৮১ একর বা ২৪৫ বিঘা জমি রয়েছে। বেনজিরের নিজের নামে জমি কম, ৭.৬০ একর, ২৩ বিঘা। বাকি ২৬ একর প্রায় ৭৯ বিঘা জমি রয়েছে তার ৩ মেয়ে এবং কয়েকজন স্বজনের নামে। দেখেন কি বিপদ! এখন এই অভিযোগ যদি প্রমাণিত হয়, বেনজির আহমেদ শুধু নিজে না, স্ত্রী, ৩ কন্যা সহ তাদের বিরুদ্ধে দণ্ড হবে, সাজা হবে, তাদেরকে এখন কারাভোগ করতে হবে। বেনজির আহমেদের ৩ মেয়ে হলেন ফারহিন রিশতা বিনতে বেনজির, তাহসিন রাইসা বিনতে বেনজির ও জারা জেরিন বিনতে বেনজির। কোন মেয়ের নামে কত জমি তা আলাদাভাবে বের করা যায়নি, তবে দেখা যায় ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে গোপালগঞ্জের শাহপুরে একটি দলিলে রয়েছে ৩৯ বিঘার বেশি জমি। কল্পনা করেন, অসম্ভব সব কর্মকাণ্ড। দুদকের অনুসন্ধান অনুযায়ী বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা, কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত ও সেন্ট মার্টিন দ্বীপে জমি কেনা রয়েছে। জমিগুলোর মোট দলিল মূল্য দেখানো হয়েছে ১৬,১৫,০০,০০০ টাকার কিছু বেশি। উল্লেখ্য, বেনজিরের বাড়ি গোপালগঞ্জ। বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে জমি কেনা হয়েছে সাউদার্ন বিজনেস ইনিশিয়েটিভ নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অংশীদার পরিচয়। বেনজির পুলিশের চাকরিরত থাকার সময় তার স্ত্রী কোন পেশায় রয়েছেন বলে জানা যায়নি। তবে সম্প্রতি দুর্নীতির অভিযোগ ওঠার পর বেনজির একটি ভিডিও বার্তায় বলেছেন তার স্ত্রী ও সন্তানদের মৎস্য খামার রয়েছে। পরে আরো জানা যায় তার স্ত্রী ও সন্তানেরা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে রয়েছেন। এগুলি দেখবেন যে সরকারি প্রতিষ্ঠানে যারা দুর্নীতি করে, খোঁজ নিয়ে দেখবেন মুরগির খামার, গরুর খামার, মৎস্য খামার, এগুলি তাদের রয়েছে।
আগে এগুলি কখনো জানা যায় না, যখন নাকি ধরা পড়ার পর এই সমস্তগুলো খবর বের হয়। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের বর্তমান যে 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়, তাদের মধ্যে বেনজির আহমেদের নামও ছিল। তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন। সম্প্রতি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে। এরপর তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধানে একটি কমিটি করার কথা 22 এপ্রিল সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন। পরদিন হাইকোর্ট এক আদেশে বেনজিরের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতির বিষয়ে হলফনামা আকারে 2 মাস পর জানাতে দুদককে নির্দেশ দেন। দুদক অনুসন্ধান শেষে আদালতে প্রতিবেদন দিয়ে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দের আবেদন করে। আদালত পাবলিক প্রসিকিউটর এও বলে, বেনজির ও তার পরিবারের সদস্যরা স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি হস্তান্তর করে বিদেশে পাচারের চেষ্টা করছেন। তার মানে এই খবরগুলো যখন নাকি প্রকাশিত হয়েছে, দুদকে যখন নাকি মামলা হয়েছে, তখন তারা এই সম্পদগুলো দ্রুত বিক্রি করে তারা বিদেশে পাচারের চেষ্টা করেছেন। তো সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, তিনি নিজেও সাবেক আইজিপি, দেখেন তিনি কি বলছেন, সরকারি চাকরি করে যে বেতন পাওয়া যায় সেই টাকা দিয়ে এত সম্পদের মালিক হওয়া সম্ভব নয়। অনুমান করা যায় অবৈধ টাকা দিয়েই বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানেরা এত সম্পদের মালিক হয়েছেন। দুদক স্বাধীনভাবে তদন্ত করলে সঠিক চিত্র বেরিয়ে আসবে। এখন কতটুকু পর্যন্ত দুদক যেতে পারে সেটি এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।